এখন যদি কিছু আলেম ইসরায়েল গিয়া ফিলিস্তিন গিয়া যদি বলে হ্যাঁ আল-আকসা পবিত্র, আল-আকসার কোনো আক্রমণ হয়নি, হ্যাঁ ফিলিস্তিনে কোনো সমস্যা নাই, এরকম যদি ফেসবুকে লেখালেখি করে 3 জন আলেম, ওরা আবার কোন ধরনের আলেম রে ভাই? তোদের উপর তো জিহাদ ফরজ হয়ে গেছে রে। এত বড় বিয়াদব তারা। গিয়া দেখেন এখানে ইহুদিদের চক্রান্ত আছে, ইহুদিদের চক্রান্ত। ভিসা তো আপনাকে দিবেন, আমাকে দিবে? সারাদিন চিল্লাচিল্লি করে ইসরায়েলের ভিসা পাবেন আপনি? তো এদেরকে কিভাবে ভিসা নিয়ে চলে গেছে, আর এরা কিভাবে স্বাধীনতার সাথে কিভাবে চলতেছে? মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তার সাথে তাদেরকে ভ্রমণ করাইতেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতাব, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুআজ্জাজ মুকাররাম হাজিরিন এবং যারা দেখতেছেন, সকলের জন্য আমার ভালোবাসা রইল। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন কবুল করে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে গুরুত্বপূর্ণ, জিহাদ কেন ফরজ হয়েছে। জিহাদ বিষয়ে আজকে একটু বিস্তারিত আপনাদেরকে আমি ধারণা দিব, জিহাদ কি এবং কেন, জিহাদ কেন ফরজ হয়েছে মুসলমানদের উপর। সম্মানিত সুধী, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, জিহাদ কিন্তু সেরকমই ফরজ। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা, রোজার কথা, আরো অন্য অন্য হুকুমের ক্ষেত্রে যেভাবে স্পষ্ট বর্ণনা করেছেন তার চেয়ে 1000 গুণ বেশি স্পষ্ট এবং খুব ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে একমাত্র জিহাদের আলোচনাই করেছেন। সালাত, সিয়াম, যাকাত, হজ সব মিলিয়ে যত হাদিস হবে এর চেয়ে জিহাদের হাদিস অনেক বেশি। নামাজের যে আয়াত আছে কোরআনে, যাকাতের যে আয়াত আছে এর চেয়ে অনেক বেশি জিহাদের আয়াত। কথা বুঝতেছেন? জিহাদের আয়াত এত কেন বেশি, এত কেন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাব ওয়া হুয়া কুরহুল লাকুম। হে ঈমানদাররা, তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিতালকে, জিহাদকে ফরজ করেছেন, যদিও তোমরা পছন্দ করো না। জিহাদকে কিন্তু পছন্দ করে না, জিহাদকে কিন্তু পছন্দ করে না কেউ। জিহাদকে কারা পছন্দ করে? জিহাদকে কারা পছন্দ করে? মুনাফিকরা কোনোদিন জিহাদকে পছন্দ করে? আরে বাবা, জিহাদ জিহাদ মানে মরে যেতে হবে। মুনাফিকদের কাছে জিহাদের চেয়ে ভয়ঙ্কর কোনো কিছু নাই, ভয়ঙ্কর কোনো কিছু নাই। আর মুমিনের কাছে জিহাদের চেয়ে দামি কোনো জিনিস হতে পারে না। এই জন্যই তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জীবনযাপন করে আর কোনোদিন জিহাদ করার কল্পনাও তার মনে আসে, জিহাদ করার স্পৃহা, জিহাদ করার মন, জিহাদ করার চাহিদা, জিহাদ করার প্রতি তার বাসনা, কামনা যদি না আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে মৃত্যুবরণ করে, সে নেফাক অবস্থায়, মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মান মাতা ওয়া লাম ইয়াকযু, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে জিহাদ করেনি আর জিহাদের কথা কোনোদিন কল্পনা আসেনি, আল্লাহ রাসূল বলছেন, মাতা মিতা আলা নিফাক, সে নেফাকের উপর মৃত্যুবরণ করল। মুসলমান তো ওই জাত, বাসর ঘরে স্ত্রীকে তোয়া জিহাদের ময়দানে চলে গেছে, ফরজ গোসল পর্যন্ত করার সুযোগ পায়নি মুসলমান। কেন ভাই? একদিন তো মৃত্যুবরণ করতে হবে নাকি? কেউ দুনিয়া থেকে বাঁচতে পারবো না, কিন্তু জিহাদের মাধ্যমে যে মৃত্যুটাই মৃত্যুটা জান্নাতি মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না তাহতা জিলালিস সুয়ুফ, ইন্নাল জান্নাতা ফি তাহতা জিলালিস সুয়ুফ। বুখারীর হাদিস। নিশ্চয় জান্নাত তরবারির ছায়ার নিচে। জান্নাত কোথায়? তরবারির ছায়ার নিচে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে জিহাদ ফরজ হয়ে গেলে আর কোনো উযর চলে না। জিহাদ যখন কোনো ব্যক্তির উপর ফরজ হয়ে যায়, এখন বলতে পারেন হুজুর জিহাদ কখন ফরজ হয়? একটা মাসআলা, জিহাদ কখন ফরজ হয়? জিহাদ তখনই ফরজ হয় যখন কোথাও পৃথিবীর কোথাও কোনো মুসলমানের উপর নির্যাতন, জুলুম, বিভিন্নভাবে মুসলমানের উপর নির্যাতন শুরু হয়, তখন সমস্ত বিশ্বের মুসলমানের উপর কি হয়ে যায়? জিহাদ ফরজ হয়ে যায়। ফিলিস্তিনের মুসলমান আর নির্যাতিত,
তারা জুলুমের শিকার, সমস্ত মুসলমানদের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। তাদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। এখন বলতে পারে হুজুর আমি থাকি বাংলাদেশে, কোথায় ফিলিস্তিন, আমার কি দরকার? না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মুমিন, একটা মুমিন আরেকটা মুমিনের সাথে সম্পর্ক কেমন? হাতের নেই। কোনো একটা হাতে যদি আঘাত লাগে, কোনো একটা আঙ্গুলে যদি আঘাত লাগে কোনো মুসলমান ভাইয়ের, বুঝতে হবে আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইয়ের হাতে আঘাত লাগছে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে আজকে নির্মমভাবে হত্যা করছে, গাজাবাসীদেরকে নির্মমভাবে হত্যা করছে আজকে, বুঝতে হবে আমার সন্তানকে হত্যা করতেছে। আরে ভাই বলেন তো, আমার সন্তানকে যদি হত্যা করে কেউ, আমার নিজের সন্তানকে যদি আমার সামনে কেউ গুলি করে, আমার নিজের সামনে আমার সন্তানকে যদি কেউ আক্রমণ করে, আমি কি বসে থাকবো? আমি বসে থাকবো বলেন? আমার চোখের সামনে আমার সন্তানকে যদি কেউ আঘাত করে, আমার সন্তানের উপর যদি কেউ বোমা ছড়ে, আমার সন্তানের উপর যদি কেউ জুলুম করে, আমি বসে থাকতে পারবো? অন্য আমার মুসলমান ভাইয়েরই তো সন্তান, আমার সন্তানের মতো। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান অন্যের সন্তানকে আমার সন্তানের মতো না মনে করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ইমানদারই তো হইতে পারবো না। কি বলে? এই জন্য পাকিস্তানের মুফতি তৌকির সাহেব সহকারে বিশ্বের সমস্ত আলেম বলে দিছে জিহাদ ফরজ হয়ে গেছে। হ্যাঁ, জিহাদ ফরজ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে আমরা ওরকম ভাবে যাওয়ার আমাদের সিস্টেম নাই, বা আমরা যাওয়ার সুযোগ নাই, এটা মাজুরিয়ত। কিন্তু সুযোগ থাকলে প্রত্যেকটা মুসলমান যাওয়া তাদের উপর ফরজ হয়ে যেত। তবে যাদের যাওয়ার সুযোগ আছে তাদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। এখন যদি কিছু আলেম ইসরায়েল গিয়া, ফিলিস্তিন গিয়া যদি বলে হ্যাঁ আল আকসা পবিত্র, আল আকসার কোনো আক্রমণ হয়নি, হ্যাঁ ফিলিস্তিনে কোনো সমস্যা নাই, এরকম যদি ফেসবুকে লেখালেখি করে তিনজন আলেম, ওরা আবার কোন ধরনের আলেম রে ভাই? তোদের উপর তো জিহাদ ফরজ হয়ে গেছে রে। এত বড় বিয়াদব তারা। গিয়া দেখেন এখানে ইহুদিদের চক্রান্ত আছে, ইহুদিদের চক্রান্ত। ভিসা তো আপনাকে দিবেন, আমাকে দিবে? সারাদিন চিল্লাচিল্লি করলে ইসরায়েলের ভিসা পাবেন আপনি? তো এদেরকে কিভাবে ভিসা নিয়ে চলে গেছে, আর এরা কিভাবে স্বাধীনতার সাথে কিভাবে চলতেছে? মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তার সাথে তাদেরকে ভ্রমণ করাইতেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া কেউ যাবে না তো জীবনের ঝুঁকি নিয়ে সেখানে। এখানে একটা মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাদেরকে নিয়ে গেছে। এটা ইসরায়েলের চক্রান্ত, ইসরায়েলের চক্রান্ত। আর ইসরায়েল তো মারাত্মক, ইহুদিরা খুব মারাত্মক, তার সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী পৃথিবীর বুকে। তাদের বুদ্ধি, হিটলার তো সব মেরে ফেলছিল না, কিছু বাঁচায় রাখছিল। হিটলার তো বলছিল কি জন্য রাখছি, তারা দুনিয়ার মানুষ দেখবে। আর আমরা দেখতেছি তো এরা কত অসভ্য, খারাপ। এই জন্য আমি মনে করি আমাদের সাধারণ মানুষ আমরা কিভাবে যাব? আমাদের উচিত হবে যত ইসরায়েলি পণ্য আছে সব বয়কট করা। এটা একরকম কিন্তু জিহাদ ভাই। সমস্ত মুসলিম রাষ্ট্র যদি ইসরায়েলের পণ্যগুলো বয়কট করে, অর্থনৈতিকভাবে তারা দুর্বল হবে না? যে পণ্য বিক্রি করে আমার ভাইয়ের, ফিলিস্তিনি ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতেছে, ওই সহযোগিতা যদি না করি তাহলে তো ওইভাবে তারা দুর্বল হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।